যে যেখান থেকে দেখছেন শামিম টিপসে সবাইকে শুভেচ্ছা। ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড। ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড কীভাবে ব্যবহার করবেন, ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে কী কী বিষয় রয়েছে, কী কী ইনগ্রিডিয়েন্ট রয়েছে এবং কোন কোন বিষয়টা আপনার জানা অতি জরুরি। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডের যে সমস্ত বিষয়গুলো না জানলে আপনার কন্টেন্ট ক্রিয়েশনে জার্নিতে আপনি বহুদূর এগিয়ে যেতে পারবেন না। তাই প্রফেশনাল ড্যাশবোর্ডের খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে জানাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে ফেসবুকে বিভিন্ন আপডেট দিয়ে থাকে, বিভিন্ন সমস্যার আপডেট দিয়ে থাকে, ফেসবুকের যে কোনো বিষয়ের আপডেট এখানে দিয়ে থাকে। যদি এখানে প্রথম থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স, তারপরে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, তারপরে কমিউনিটি, তারপরে মনিটাইজেশন। এভাবে কিন্তু ভাগ করা হয়েছে, 4টা ভাগে ভাগ করা হয়েছে। তারপরে এখানে উইকলি প্রোগ্রেস দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আরেকটা অ্যানালিটিক্স দেওয়া আছে 7 দিন, 28 দিন এবং আজকের দিনের। তারপরে নিচে সেটিংস, ক্রিয়েটর সাপোর্ট, ক্রিয়েটর এডুকেশন, আদার্স টুল, বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে এখানে। আপডেট নিয়মে প্রফেশনাল ড্যাশবোর্ডের এই ব্যবহারটা জানাটা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা একটু দেখার চেষ্টা করুন। প্রথমে অ্যানালিটিক্স, এটার মধ্যে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন ফেসবুকে এখানে ভিউজ নিয়ে একটা সমস্যা হয়েছিল 1 থেকে 4 এপ্রিল 2026-এ, যেখানে ফেসবুক বলেছিল যে 1 থেকে 4 তারিখে অনেক প্রোফাইলে ভিউজটাকে কম দেখানো হয়েছে। ফেসবুকের কারিগরি ত্রুটির কারণে এই সমস্যাটা হয়েছে। পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে, ফেসবুকে সেটা নিয়ে কাজ করছে। ফেসবুক কিন্তু ঠিক এইভাবে কিন্তু জানিয়ে দিয়েছে। তো আপনার প্রোফাইলেও সেটা আসতে পারে, এটা নিয়ে অনেকে দুশ্চিন্তা রয়েছেন। এটা নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। তো বিষয়টা হচ্ছে আপনার প্রোফাইলে যদি কোনো ধরনের কোনো ত্রুটি আসে বা কোনো ধরনের কোনো আপডেট আসে তাহলে কিন্তু অ্যানালিটিক্সে আসলে আপনি এখানে কিন্তু সেটা দেখতে পারবেন। তারপরে টোটাল ভিউজটা আপনি দেখতে পারবেন যে আপনার ভিউজটা কীভাবে হচ্ছে। যেমন এখানে আর্নিংসটাও দেখতে পাবেন, এখানে ভিউজ দেখতে পারবেন, এখানে আর্নিংস দেখতে পারবেন। আর্নিংসের ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন, যেমন এখানে আমার 6 সেন্ট হয়েছে। কোন কোন ক্ষেত্র থেকে মনিটাইজেশন ইনকামটা হয়েছে, যেমন রিলস থেকে হয়েছে, টেক্সট থেকে, ফটোস থেকে, স্টোরি, এক্সট্রা বোনাস, এভাবে কিন্তু ইনকাম হয়। নিচে কোন কন্টেন্ট থেকে ইনকাম হয়েছে সেই কন্টেন্টগুলো কিন্তু আপনি দেখে অ্যানালাইসিস করতে পারবেন। এবং আপনার অডিয়েন্স কেমন, তারপর এনগেজমেন্ট বাড়ছে না কমছে, আর্নিংসটা কেমন, ভিউজটা কেমন। একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্নটা যদি গ্রিন থাকে তাহলে বুঝতে পারবেন আপনার এগুলো ঠিক আছে। যেমন ভিউজ ব্যাকগ্রাউন্ড, ভিউজ 14K, 3 সেকেন্ড ভিডিও ভিউজ কেমন, 1 মিনিট ভিডিও ভিউজটা কেমন, এটা দেখতে পাবেন। বেস্ট ফরম্যাট, হোয়াটস ওয়ার্কিং ফর ইউ, মানে আমাকে সাজেস্ট করতেছে যে আপনার জন্য কোন কাজটা করা উচিত। যেমন আমার জন্য বেস্ট ফরম্যাট বলছে রিলস, কারণ রিলসে আমি ভালো করছি, রিলসটা চালিয়ে যেতে বলছে। আর বেস্ট লেন্থ, কতটুকু দৈর্ঘ্যের রিলস তৈরি করব সেটাও আমাকে সাজেস্ট করেছেন, যে 15 সেকেন্ডের নিচে রিলসগুলো আমার বেশি ভালো প্লে হয়। তাই আমাকে কিন্তু সুন্দরভাবে সাজেস্টও করতেছে ফেসবুক টাইমলি টাইম আমার কন্টেন্টের অ্যানালাইসিস করে। তারপরে এখানে দেখুন মিডিয়া টাইপ, নন ফলোয়ার এবং ফলোয়ার্স। নন ফলোয়ার্সটাই আমার এখানে বেশি, উপরের লাইনটা হচ্ছে নন ফলোয়ার্সের, আর এখানে মিডিয়া টাইপ, নন ফলোয়ার এবং ফলোয়ার্স এভাবে কিন্তু দেখাচ্ছে গ্রাফ আকারে। তো এই সমস্ত বিষয়টা এখান থেকে আপনি জেনে গেলেন। তারপরে আসুন কন্টেন্ট, এই সেকশনটার মধ্যে আসুন। কন্টেন্ট সেকশনে আসার পর আপনি সমস্ত কন্টেন্টগুলো অ্যাট এ গ্যালেন্স কিন্তু আপনি দেখতে পাবেন। এবং কি আপনার কোনো কন্টেন্টের মধ্যে মনিটাইজেশন কোনো লিমিটেড আছে কি না সেটাও আপনি খুঁজে পাবেন। যেমন প্লাস্টিকের ট্যাঙ্ক তৈরি করা হয়, এটার মধ্যে দেখুন মনিটাইজেশন লিমিটেড এই কথাটা কিন্তু আছে। এই যে মনিটাইজেশন লিমিটেড কথাটা আছে, অবশ্যই আমি এই কন্টেন্টটাকে সরিয়ে ফেলতে হবে, ডিলিট করে ফেলতে হবে। এবং আপলোড ভিডিওস, এখানে গেলে আপনি কোলাবোরেশনগুলো দেখতে পাবেন। তারপরে এখানে ইন্সপিরেশন হাব রয়েছে। ইন্সপিরেশন হাব বলতে এটাই বোঝাচ্ছে এখানে কিছু ট্যাগ রয়েছে, যে ট্যাগগুলো ভাইরাল ট্যাগ, এগুলো যদি আপনার ভিডিওতে আপনি ব্যবহার করেন ট্যাগ আকারে ভিউজ বেশি পাবেন। প্লেলিস্টের একটা বিষয় রয়েছে, এখানে আপনার সমস্ত প্লেলিস্টগুলো আপনি এখানে খুঁজে পাবেন। আমার এখানে অনেকগুলো প্লেলিস্ট আছে, প্লেলিস্টগুলো আমি এখানে খুঁজে পাচ্ছি। তো এখান থেকে আমি ব্যাক করি, এখান থেকে ব্যাক করার পর কমিউনিটি এই ট্যাবের মধ্যে চলে আসি। কমিউনিটি এই ট্যাবের মধ্যে মূলত হচ্ছে কমেন্টসগুলো দেখাবে, কে কী কমেন্টস করতেছে এবং আপনারা রেসপন্স করতেছেন কি না সেই বিষয়গুলো দেখাবে। এনগেজমেন্ট দেখাবে, গ্রুপস, মডারেশন, অ্যাসিস্ট, ইনভাইট পিপল, এই সমস্ত বিষয়গুলো এখানে দেখাবে। তো এখান থেকে চলে আসুন, তারপরে মনিটাইজেশন এই অপশানের মধ্যে চলে আসবেন। মনিটাইজেশন এই অপশানটার মধ্যে আসার পর এখানে আপনার যে মনিটাইজেশনগুলো আছে সেই মনিটাইজেশনগুলো আপনাকে দেখাবে এবং আপনাকে কিছু সাজেস্ট দিবে যে কী কী কাজ করতে হবে। ভিউস, হোয়াটস চেঞ্জিং টু হেল্প ম্যাক্সিমাইজ ইউর আর্নিং, ক্রিয়েট কন্টেন্ট দ্যাট কিপস ভিউয়ার্স ইন্টারেস্ট অ্যান্ড এনকারেজ দেম টু ওয়াচ লঙ্গার। অনেক বেশি সময় ধরে আমার ভিডিওগুলো দেখে এরকম অডিয়েন্সকে এনকারেজ করতে বলছে, উৎসাহ দিতে বলছে, তাহলে আমার আর্নিংসটা ভালো হবে। গ্রো ইউর রিচ অ্যান্ড এনগেজমেন্ট,
কীভাবে রিচ এবং এনগেজমেন্ট বাড়াবো সেই জন্য ফেসবুক থেকে সাজেস্ট করতেছে পোস্টিং ইন সাজেস্টেড গ্রুপস ক্যান হেল্প ইউর কন্টেন্ট গেইন মোর ভিজিবিলিটি। যদি ফেসবুক থেকে যে সমস্ত গ্রুপগুলো আমাকে সাজেস্ট করবে সেই গ্রুপগুলোতে যদি আমি আমার কন্টেন্টকে শেয়ার করি তবে কিন্তু আমি ভিউজ বাড়াতে পারবো, রিচ বাড়াতে পারবো, এনগেজমেন্ট বাড়াতে পারবো, সেই জিনিসটা এখানে বলছেন। তারপরে অ্যানালিটিক্সের এই নিচে আসলে দেখুন 28 দিনের একটা ভিউজ দেখাচ্ছে। এই ফেজে আমি ততটা কাজ করি না, সেজন্য দেখাচ্ছে এই ফেজটার মধ্যে আমি অন্য ভিডিওগুলো আপলোড করি। এখানে দেখুন অ্যাপ্রক্সিমেট আর্নিং দেখাচ্ছে, নেট ফলোয়ার দেখাচ্ছে, এনগেজমেন্ট দেখাচ্ছে, 7 দিনের একটা হিসাব এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে টুডে একটা হিসাব দেখতে পাচ্ছেন। তো এইভাবে দেখতে পাবেন। দেখতে পাওয়ার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন, নিচে দেখবেন আপনার আর্নিংসটা দেখাবে এখানে। তারপরে এখানে সেটিংস আছে, সেটিংসে যাবেন। সেটিংসটা কিন্তু এখান থেকে আপনি সমস্ত সেটিংসগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন। অন্যভাবেও সেটিংসে যাওয়া যায়, বাট এখান থেকে আপনি ফেসবুকের সমস্ত সেটিংসগুলো কন্ট্রোল করতে পারবেন। তারপরে ক্রিয়েটর সাপোর্ট বলে একটা অপশান আছে, এই অপশানটার মধ্যে চলে আসবেন। ক্রিয়েটর সাপোর্টে আসার পর এখানে কিন্তু আপনি অনেকগুলো সুবিধা পাবেন। বিষয়টা হচ্ছে কি, আপনার পেজের স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন যে পেজ স্ট্যাটাসটা কেমন। এখানে এসে যাদের মনিটাইজেশন এখনও পান নাই, এভাবে কিন্তু মনিটাইজেশন পেজ স্ট্যাটাস আপনি জানতে পারবেন। রিকমেন্ডেশন, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা, তারপরে আপনার এখানে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, আদার্স আপডেট এখানে কিন্তু আপনি জানতে পারবেন। তারপরে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। তারপরে ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিক্টেড, এটা আমার অন্য আরেকটা কারণে রেস্ট্রিকশন এসেছে। আমি অনেকগুলো পেজের নাম পরিবর্তন করেছিলাম, তাই কিছুদিনের জন্য আমাকে রেস্ট্রিকশন দিয়েছে যে আমি যাতে আর নাম চেঞ্জ করতে না পারি ওই টাইমের মধ্যে। তারপরে এখান থেকে আমি ব্যাক করি, থিংস ইউ রিপোর্টেড, এটার মধ্যে যদি যাই তাহলে দেখতে পাবেন যে এখানে কোনো রিপোর্ট আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা কোনো কন্টেন্টে, সেই অনুযায়ী কিন্তু রিপোর্ট আসবে। এখানে হচ্ছে বড় ধরনের রিপোর্টগুলো আসবে, যেমন আপনি যদি কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করেন তাহলে রিপোর্ট আসবে, কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করেন রিপোর্ট আসবে, কপিরাইট ইস্যু আসে তাহলে এখানে রিপোর্ট আকারে আসবে। আদার্স কমিউনিটি কমিউনিকেশন, সি এডিশনাল আপডেটস, এখানে আরও বিভিন্ন অ্যালার্ট থাকলে সেগুলো আপনার এখানে আসবে। তো এভাবে কিন্তু আপনি সমস্ত বিষয়গুলো জানতে পারবেন। এবং নিচে রিপোর্টে টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা সেটা কিন্তু আপনি রিপোর্ট আকারে এখানে সাবমিট করতে পারবেন। এখান থেকে আপনি ব্যাক করুন, ব্যাক করার পর আদার টোল এটার মধ্যে আসবেন। আদার টোল এই অপশানটার মধ্যে আসার পর দেখুন এখানে মেটা বিজনেস সুইট যদি ফেজ হয়, মেটা বিজনেস সুইটের মাধ্যমে আপনি অনেক সুযোগ সুবিধা নিতে পারবেন, আপলোড করতে পারবেন, বিভিন্ন অ্যানালিটিক্স দেখতে পারবেন, বিজনেস সাপোর্ট, হোম, অ্যাড সেন্টার, পেআউটসের খুঁটিনাটি বিষয়গুলোকে আপনাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যেমন ওভারভিউ, পেআউটটা দেখাচ্ছে এখানে কত আর্নিংস হয়েছে, ট্রানজ্যাকশানের আকারে এখানে দেখাবে ট্রানজ্যাকশান কেমন, কোন মাসে কত ইনকাম হয়েছে সেটা দেখাচ্ছে। ট্যাক্স ফর্ম যদি আসি সেটা দেখাচ্ছে। এখানে ফেভারলেস ডেলিভারিটা অন করে দিবেন। তো এভাবে কিন্তু আপনি সমস্ত বিষয়গুলো কিন্তু এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আশা করি বন্ধুরা প্রফেশনাল ড্যাশবোর্ডের সমস্ত বিষয়ের উত্তরগুলো আপনি পেয়েছেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।